আপনারা দেখছেন ইসলামিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা উইথ এমটিভি। সৌজন্যে ইউকে ইমিগ্রেশন কনসালটেন্টস, MQ হাসান সলিসিটর্স, মাহবুব অ্যান্ড কো অ্যাকাউন্টেন্টস, আপ ট্রাভেল নেট লুটন এবং হিজাজ ট্রাভেলস বার্মিংহাম। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, ফিরে আসলাম আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসাকে সাথে করে। এখন আমরা দ্বিতীয় সেগমেন্টে এসে উপস্থিত হয়েছি। আমরা চলে যাচ্ছি আমাদের প্রশ্ন উত্তর পর্বে। আমাদের অনলাইনে একটি প্রশ্ন আমার এক বোন দিয়েছেন। উনি ব্রিটিশ সিটিজেন, উনি বাংলাদেশে 10 লাখ টাকা ওনার ব্যাংকে আছে। ওনার এক ভাই ওখানে অথরাইজড, তো উনি বিভিন্ন সময় ভাইয়ের ব্যবসার প্রয়োজনে কিছু টাকা তুলে আবার রেখে দেয়। সো এখন উনি যে বলছেন যে কী হিসেবে ওনার জাকাতটা হবে, উনি একটু কনফিউজড। আর উনি কি এখানকার টাকার মানে দিবেন না বাংলাদেশের টাকায় জাকাতটা দিবেন? উত্তর হলো যে আপনার যে টাকাটি বাংলাদেশের কোনো ব্যাংকে জমা আছে 10 লক্ষ টাকা, তখন আপনার জাকাতের একটি দিন ঠিক করতে হবে কখন আপনি এই টাকাগুলো রেখেছেন। মনে করুন আপনি রেখেছেন আরবি মাস অনুযায়ী যদি আমরা হিসাব করি, যদি এটা শাবান মাসের 1 তারিখ আপনি রেখেছেন, তখন আগামী বছর যখন শাবান মাসের 1 তারিখ আসবে তখন আপনি দেখবেন আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে। মাঝখানে কিছু উঠানামা করেছিল সেটা ধর্তব্য হবে না। আবার 1 তারিখ আসার পরে শাবানের 1 তারিখে আপনি যখন জাকাত দেবেন তখন দেখবেন আপনার অ্যাকাউন্টে কত আছে। তখন আপনি দেখেছেন যে অ্যাকাউন্টে এখন আছে 10 লক্ষের পরিবর্তে 9 লক্ষ টাকা আছে, তখন সেই 9 লক্ষের উপর আপনাকে জাকাত দিতে হবে। প্রশ্ন হলো, আপনার ভাই যদি তার ব্যবসার প্রয়োজনে আপনার ওখান থেকে কিছু টাকা তুলে এবং রেখে দেয় এবং সেটা যদি তাকে দিয়ে দেওয়া না হয়, বরং সেটা যদি তাকে লোন হিসেবে তিনি নিয়ে থাকেন, কিন্তু আপনাকে পুরোটা টাকার জাকাত দিতে হবে। মনে রাখতে হবে, আমরা যদি কাউকে লোন দিই, বিশ্বস্ত কেউ, যেটা আবার ফেরত আসবে, সেরকম লোনের উপর জাকাত অবধারিত, সেটা জাকাত দিয়ে যেতে হবে। লোনের উপর জাকাত দিতে হবে না তখন যখন আমি যাকে লোন দিয়েছি আর ফেরত পাওয়ার আশা নেই, এরকম লোন অনেক দিন পর্যন্ত দেয়া হয়েছে, ফেরত দিচ্ছে না, ওই টাকার উপর, ওই লোনের উপর জাকাত দিতে হবে না। কিন্তু যাকে আমি ধার দিয়েছি তিনি বিশ্বস্ত এবং তিনি নিচ্ছেন আবার দিচ্ছেন, এরকম যদি হয় তাহলে পুরোটার উপর আপনাকে জাকাত দিতে হবে। বাংলাদেশি টাকায় আপনি জাকাতে হিসাব করবেন এবং বাংলাদেশে যেহেতু সেটা বিতরণ করবেন, সেই জন্য বাংলাদেশের হিসাবে সেটাকে আপনি জাকাত হিসাবে দেবেন। আর যদি এই দেশে এনে আপনি জাকাত হিসেবে কোথাও বিতরণ করতে চান, তখন অবশ্য ওইখানে যত জাকাত, ওইখানে যত টাকা হয়, যেমন আপনার উপর জাকাত আসলো 5,000 টাকা, তখন এই 5,000 টাকাকে যদি আপনি ইউকেতে বিতরণ করতে চান তাহলে সেটাকে কনভার্ট করে নিয়ে আসবেন। কিন্তু সেখানে যদি আপনি বিতরণ করেন তাহলে যত টাকা প্রতি শতে 2.5 টাকা করে আপনাকে জাকাত হিসাব করতে হবে। ধন্যবাদ। জি, আমরা চলে যাচ্ছি কলারের কাছে, দেখি কে আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কলার কি আমাদের সাথে আছেন? ওকে, আমরা পরবর্তী কলারের কাছে যাচ্ছি, দেখি কে আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন বলবেন? আমার 2টা প্রশ্ন। জি। প্রথম প্রশ্ন হইল, আপনার এই যে বিতির নামাজ পড়া, আমরা নবী যে কোন দ্বারা পড়তা, কিলা পড়তা, ওটা তারা একটু মেনশন করবানি। আচ্ছা, আর এরপরে প্রশ্ন হইল যে দায় নামাজের সময় খারাপ হইবা, এই সময় ইন্না যেহেতু পড়া লাগেনি না, আল্লাহুম্মা বিহামদিকা দিওটা একলগে পড়া লাগে, ওটা একটু বিশ্লেষণ কইরা কইবা সুন্দরভাবে। জি, আপনার 2টি প্রশ্নই আসলে অনেকবার আমরা উত্তর দেওয়ার চেষ্টা করেছি, তারপর আমি শেখের কাছে চলে যাচ্ছি। প্রথম প্রশ্নটি হলো যে সলাতুল বিতর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নামাজ, যেটা আমরা এশার নামাজের পরে আদায় করে থাকি। আল্লাহর নবী সাধারণত সলাতুল বিতর এশার নামাজের পরে আদায় করতেন না,
তিনি রাতের সকল নামাজ শেষ করে আদায় করতেন। রাতের নামাজ বলতে সালাতুত তাহাজ্জুদ বা কিয়ামুল লাইল যেটাকে বলা হয়, সেটার অংশ হিসেবে সালাতুল ভিতর আদায় করেছেন। এবং বর্ণনা অনুযায়ী বিভিন্ন সময় বিভিন্ন রাকাতের বর্ণনা আমরা হাদিস থেকে পাই। তবে প্রায় সময় তিনি 3 রাকাত আদায় করেছেন, 3 রাকাত সালাতুল ভিতর আদায় করেছেন। এবং এটাও বর্ণনা এসেছে যে প্রথম রাকাতে তিনি সূরা আলা পড়তেন, সাব্বিহিসমা রাব্বিকাল আলা পড়তেন। দ্বিতীয় রাকাতে তিনি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এবং তৃতীয় রাকাতে তিনি সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ পড়তেন। এই 3 রাকাত বিভিন্নভাবে পড়া যায়, এজন্য এখানে কনফিউজড হওয়ার দরকার নেই এবং অন্যদেরকে কনফিউজ করার দরকার নেই। যে বিভিন্ন পদ্ধতি যেহেতু প্রমাণিত আছে, যে কোনো পদ্ধতিতে আমরা নামাজটা আদায় করতে পারি। যে সাধারণত হানাফি মাযহাবকে যারা অনুকরণ করেন তারা 2 রাকাত পড়েন, পড়ার পরে বসে আবার তৃতীয় রাকাতে দাঁড়ান, সেভাবে তারা আদায় করে থাকেন। একইভাবে অন্য পদ্ধতিগুলো জেনে রাখা দরকার। সেটা হলো, যেহেতু আমরা মাল্টি মাযহাবের সময়ে বাস করছি এবং অনলাইন ইন্টারনেট ইত্যাদির কারণে আমরা ফ্রি ইনফরমেশনগুলো পাচ্ছি, এই জন্য অনেক সময় আমরা বিভ্রান্ত হয়ে পড়ি যে আমি তো ভিন্নভাবে ভিতির আদায় করি, কিন্তু আমি দেখছি হারামে অন্যভাবে আদায় হচ্ছে, অথবা অন্যান্য স্কলাররা বিভিন্নভাবে বলছে। এই জন্য কনফিউজ হওয়ার দরকার নেই, সব কিছুই বিভিন্ন সানদ দ্বারা প্রমাণিত এবং হাদিস দ্বারা প্রমাণিত আছে। যেমন আরেকটা পদ্ধতি আছে যে 3 রাকাত আপনি পড়বেন, 2 রাকাতের পরে সালাম ফিরিয়ে আবার 1 রাকাত পৃথকভাবে আদায় করবেন, সেটা একটা পদ্ধতি। অথবা 3 রাকাত একই সাথে মধ্যখানে না বসে আদায় করার বিষয়টা হাদিস দ্বারা প্রমাণিত আছে। এবং দোয়া কুনুত বিভিন্ন রকম শব্দেই হাদিসে আছে। তার মধ্যে আল্লাহুম্মা হদিনা ফিমান হাদাইত ওয়া আফিনা ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানা ফিমান তাওয়াল্লাইত ওয়া কিনা ওয়াসরিফ আন্না শাররা মা কাদাইত, এই জাতীয় একটি দোয়া কুনুত আছে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা বিরাদাকা মিন সাখাতিক ওয়া বিমুআফাতিকা মিন উকুবাতিক ওয়া বিকা মিনকা লা উহসি সানান আলাইক আনতা কামা আথনাইতা আলা নাফসিক, এটাও একটা দোয়া কুনুত হতে পারে। আবার সাধারণত আমরা যে দোয়া কুনুতটা পড়ি, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইক, যে দোয়াটি আছে সেটাও পড়তে পারেন। সেটা রুকুর আগে পড়াও বর্ণিত আছে, আবার রুকু থেকে দাঁড়িয়ে পড়ার কথা বর্ণিত আছে। এই জন্য আপনি যেটা পড়ছেন, যেটা সহজভাবে আপনার যেটা পড়তে গিয়ে আপনি ভুল করে ফেলবেন না, ওটা পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সালাহকে কবুল করবেন। দ্বিতীয় প্রশ্নটি হলো, জায়নামাজে দাঁড়িয়ে ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী, যে আয়াতটি পড়ার কথাটা আমরা জানি, সেটার ব্যাপারে হাদিস এইভাবে বর্ণিত আছে যে মূলত জায়নামাজে দাঁড়িয়ে সাথে সাথে নয়, বরং আমরা নিয়ত করব যে কোন নামাজটি আদায় করছি। যেমন জোহরের 4 রাকাত সুন্নাত নামাজ আপনি আদায় করছেন, তারপর আপনি বলবেন আল্লাহু আকবার, এরপর আপনি ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াত, এই দোয়াটি পড়বেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এটাও পড়বেন, অথবা যে কোনো একটা পড়বেন, তাহলেই সওয়াব পাওয়া যাবে। এগুলোকে বলা হয় দোয়াউল ইফতিতাহ, নামাজ শুরুর দোয়া। এভাবেই আল্লাহ নবী বিভিন্ন রকম দোয়া পড়েছেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, সহিহ মুসলিম দ্বারা এটা প্রমাণিত আছে। অথবা অন্য দোয়া আছে, এই দুইটার বাইরেও আরো দোয়া আছে, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, এই দোয়াটি পড়ার কথাও বর্ণিত আছে। এজন্য আল্লাহু আকবার নিয়ত বেঁধে তারপরে আপনি ইন্নী ওয়াজহাতু পড়তে পারেন। কেউ যদি আগেও পড়ে ফেলে তাহলেও তিনি সওয়াব পাবেন, তবে মূলত সুন্নাহ অনুযায়ী যদি আমরা পড়ি আরো বেশি উত্তম হয়। যে আল্লাহ নবী যেভাবে আল্লাহু আকবার নিয়ত করার পরে তাকবীরে তাহরিমার পরে আদায় করেছেন, সেভাবে করার জন্য আমরা চেষ্টা করব। আশা করি আমরা বুঝতে পেরেছি, এবং আল্লাহ তাআলা আমাদেরকে যেন সুন্দর করে আদায় করার তৌফিক দান করেন। এবং এইসব বিষয়গুলো, ছোটখাটো বিষয়গুলো, যখন আমরা ভালো ইনফরমেশনগুলো পাবো সেটা গ্রহণ করার চেষ্টা করব, তবে সেগুলো নিয়ে দ্বন্দ্বে লিপ্ত হব না। এগুলো এমন কোনো বিষয় নয় যে যেটা নিয়ে আমাদেরকে ফাইট করতে হবে, মারামারি করতে হবে, ঝগড়া বিভেদ করতে হবে, অথবা বিতর্কে লিপ্ত হতে হবে, এমন কোনো বিষয় নয়। ধন্যবাদ। জাযাকুমুল্লাহ। আমরা চলে যাচ্ছি আরেকটি অনলাইনের প্রশ্নে। সেখানে এক ভাই প্রশ্ন করেছেন, যদিও প্রশ্নটি আসলে বেশি ধর্তব্য না, তারপরও হয়তো অনেকেরই অজানা থাকতে পারে। আসসালামু আলাইকুম, ভাবিরা মিলে ছবি ওঠালে সেই ছবি ফেসবুকে পোস্ট করলে গুনাহ হবে কিনা? এখানে দুইটা কাজ আসলে, ভাবিদের নিয়ে ছবি তোলা আবার ফেসবুকে দেয়া।
ঘরে অনেক সময় কোনো সকলে একত্রিত হলে মহিলারা একসাথে ছবি তুলতে পারে, কিন্তু সেই ছবিটুকুকে যদি আপনি ফেসবুকে আপলোড করেন তাহলে আপনাকে এটা চিন্তা করতে হবে যে সেটা শুধু আপনি দেখছেন না বা মহিলারা দেখছে না, অনেক পুরুষদের দৃষ্টিতে যেতে পারে। এই জন্য এটা কোনোভাবেই এটা দেওয়া যেতে পারে না, এবং সেটা কোনোভাবেই বুদ্ধিমানের কাজ হবে না যে মহিলাদের পারিবারিক ছবিগুলোকে আপলোড করা ফেসবুকের মাধ্যমে, যেটার মাধ্যমে অনেকে দেখতে পারে, এরকম করা উচিত নয়। দ্বিতীয় হলো যে অনেক সময় শুধু মহিলা হলেও যদি তারা ছবি তোলেন, খুবই সতর্কতা অবলম্বন দরকার। এই জন্য যে আপনি মনে করুন আশেপাশের প্রতিবেশী কয়েকজন মহিলা আপনারা একত্রিত হয়ে ছবি তুলেছেন, সেখানে কিন্তু খুব পর্দা এবং মডেস্টির মাধ্যমে ছবি তোলা উচিত। কারণ তিনি তার মোবাইলটি নিয়ে যখন বাসায় যাবেন, তার হাজব্যান্ড ওই ছবি দেখতে পারেন, তখন সেটা তো মহিলারা তুললে অসুবিধা কি, এরকম একটা আমরা প্রশ্ন তুলি। কিন্তু দেখুন এখন এত সহজলভ্য ট্রান্সফার হয় ডাটাগুলো, যে এক মোবাইল থেকে অন্য মোবাইল, হোয়াটসঅ্যাপ ইত্যাদির মাধ্যমে এটা অনেক জায়গায় ছড়িয়ে পড়ে। অনেক সময় শুধু পুরুষদের নাগালে থাকে না, মহিলাদের নাগালে থাকে না, পুরুষদের নাগালেও চলে যায়। সেই জন্য খুবই সতর্কতা অবলম্বন করা দরকার। আর আপনি যদি অন্য কোনো মহিলার ছবি তোলেন, কোনো মহিলা অন্য মহিলার যদি ছবি তোলেন, এখানে যেটা খেয়াল রাখতে হবে যে নিজের হাজব্যান্ডকে সেটা দেখানো এটা উচিত নয়, অথবা অন্য কোনো পুরুষকে সেটা দেখানো উচিত নয়। আর প্রয়োজন না থাকলে সেটা আপনি ডিলিট করে দেবেন, অথবা নিজের অত্যন্ত সেফ এবং প্রাইভেটভাবে সেটাকে রাখতে হবে। এটা একটা আমানত। আপনি আরেকজন মহিলার, আরেকজনের স্ত্রী অথবা আরেকজনের বোন এর ছবি তুলে আনলেন, কিন্তু সেটা যদি আপনি অন্য কোনো পুরুষকে দেখান, এই জন্য যিনি দেখাচ্ছেন তিনিও কিন্তু দায়ী হবেন। এই জন্য সার্বিকভাবেই আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। যেমন আমরা টেকনোলজি, আইটির অনেক ডেভেলপমেন্ট এবং উন্নতি হয়েছে, যেমন সেখানে অনেক রিস্ক আছে এবং সেখানে অনেকভাবে জেনে না জেনে গুনাতে লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকে। সব কিছুকেই বিবেচনায় রাখতে হবে। ধন্যবাদ। জাকুমুল্লাহ, আমরা চলে যাচ্ছি আরেকটি প্রশ্নে। আমরা একটু কলারের কাছে চলে যেতে হবে। আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম। জি, আমার মনে হয় আবারও আপনি ফিরে আসবেন ইনশাআল্লাহ। একটু অপেক্ষা করতে হবে, আমাদের যদি কোনো কারণে প্রশ্নের মধ্যখানে সময় লাগে, যারা এই কল করেছেন একটু সময় নেবেন ইনশাআল্লাহ, আল্লাহ নিশ্চয়ই এটা যা দিবেন। আমরা পরবর্তী কলে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম আশিক, আমি লুটন থেকে বলছিলাম। আমার দুটো প্রশ্ন ছিল আপনাদের কাছে। জি আশিক ভাই বলেন। আচ্ছা, দুটোই সালাত সম্পর্কে। প্রথমটা হচ্ছে যে সালাতে যে আমরা যে হাত বাঁধি, হাতটা কি আমাদের নাভির নিচে বাঁধা উচিত না উপরে বাঁধা উচিত? আমি অবশ্য যতটুকু জানতাম আগে ছোটবেলা থেকে পড়ে আসছি, আমাদের বাংলাদেশে নাভির নিচে সবার হাত বাঁধে, যেটা উপরে বাঁধা উচিত আমার মনে হয় সেটাই সঠিক। আমি জানি না কতটুকু সঠিক। এই আরেকটা হচ্ছে দ্বিতীয়ত যে বেতের যে নামাজটা আমরা পড়ি, এটা বেতের নামাজটা কত রাকাত সঠিক? এটা আমি শুনেছি 1 রাকাতও পড়া যায়, 3 রাকাত পড়া যায়, 7 রাকাত, 5 রাকাতও পড়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজোর সংখ্যাকে পছন্দ করতেন। জানি না কতটুকু সঠিক, কত নাম্বারটা সঠিক। ঠিক আছে ভাই। এই দুটো প্রশ্ন ছিল আমার কাছে। জি, জাযাকুমুল্লাহ। উত্তর হলো হাত বাঁধাটা এ ব্যাপারে আমরা ইমামদের মধ্যে বিভিন্ন মতামত দেখি, এই জন্য যে তাদের কাছে যেসব বর্ণনাগুলো বা রেওয়ায়াতগুলো আল্লাহ নবীর ব্যাপারে বিভিন্ন সময় পৌঁছেছে, বিভিন্নভাবেই সেটা আছে। হাজর ইবনে ওয়াইল থেকে হাত নাভির নিচের কথাটাও প্রমাণিত আছে, আবার উপরের কথা প্রমাণিত আছে। হাত কি বুক সমান বাঁধা হবে, অথবা মধ্যখানে, অথবা নিচে। 3টা মতামত আমরা দেখি। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি ওই বর্ণনাটা নিয়েছেন যেটা মধ্যখানে বাঁধার। এই জন্য এই ব্যাপারগুলোকে অন এয়ারে বেশি আমরা অতটুকু হাইলাইট করতে চাই না, কারণ এগুলো ছোটোখাটো একটা বিষয় এবং প্রত্যেক ইমাম যেসব বর্ণনা থেকে গ্রহণ করেছেন তারা সঠিকভাবেই সঠিকটি নেওয়ার জন্য চেষ্টা করেছেন। তো মূলত হলো যে সালাত আদায় করা এবং সালাতকে, নামাজকে আল্লাহর দরবারে নিজেকে সমর্পণ করা, এটা হচ্ছে মূলত ব্যাপার। এবং আল্লাহ নবী হয়তো তার সাহাবীগণ বিভিন্নভাবে তাকে দেখেছেন বলে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তারা বর্ণনা করেছেন। এবং কোনটি বেশি সঠিক, এই তথ্যগুলো আমরা হয়তো একাডেমিক ডিসকাশনগুলো থেকে আমরা নেওয়ার জন্য চেষ্টা করব।
তবে এই বিষয়গুলো নিয়ে এখনকার যে একটা ইস্যু করা হচ্ছে, এই ব্যাপারটাকে আমরা খুব ভয় পাই। এই জন্য ভয় পাই যে যেখানে আপনি দেখুন যে মুসলমানদের মধ্যে ৮০% মানুষই দৈনন্দিন ৫ ওয়াক্ত ফরজ নামাজটি আদায় করছে না, যে অল্প কিছু মানুষ 10% 20% যারা আদায় করছে, তাদেরকে যদি আমরা এই সব মতভেদের মধ্যে যুক্ত করে রাখি, তখন সেটা আমাদের জন্য লাভের চেয়ে ক্ষতি নিয়ে আসবে বেশি। আমরা কতটুকু চেষ্টা করি যে হাজার হাজার মানুষ নামাজ আদায় করছে না, যেটা তার উপর ফরজ, হাত উপরে বাঁধবে কি নিচে বাঁধবে সেটা ভিন্ন ব্যাপার, নামাজেই সে আসছে না, সেই ব্যাপারটাতে আমরা ফোকাস দেওয়ার জন্য চেষ্টা করি। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে আজকাল কিছু স্কলার অথবা কিছু ইসলামিক অ্যাক্টিভিস্ট বুঝে না বুঝে তারা এই বিষয়গুলোকে এত বেশি ফোকাস দিচ্ছেন ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, এবং এটা নিয়ে একটা যে ঝগড়া ফাসাদের মধ্যে মানুষকে লিপ্ত করে দিচ্ছেন, এটা দ্বারা লাভের চেয়ে অনেক বেশি ক্ষতি হয়ে যাচ্ছে। অনেক কিছু আছে একাডেমিক ডিসকাশন, যেটা আমরা ক্লাসরুমে আলোচনা করতে পারি, অথবা প্রাইভেটলি গ্রহণযোগ্য শেখদের মজলিস থেকে আমরা শিখতে পারি, সেটাকে মিডিয়াতে এনে দেয়া এবং সেটা নিয়ে বিতর্কে মানুষকে জড়িয়ে দেয়া, সেটা কিন্তু বুদ্ধিমানের কাজ বলে আমি মনে করছি না। আমাদের কাজ করা দরকার হচ্ছে হাজার মানুষ হারামে লিপ্ত, হাজার মানুষ অন্যায়তে লিপ্ত, হাজার মানুষ নামাজ থেকে দূরে, মসজিদ থেকে দূরে, তাদেরকে কি করে আনা যাবে, এই বিষয়গুলো আমাদেরকে মিডিয়াতে হাইলাইট করা দরকার এবং মানুষকে বোঝানো দরকার। ভিতরে নামাজের রাকাতের ব্যাপারে আপনি 1 রাকাতের কথা আছে, অবশ্যই এটা হাদিস দ্বারা প্রমাণিত, এটাকে কেউ অস্বীকার করতে পারে না। 3 রাকাতের বিষয়টি আল্লাহ নবী বেশি সময় আদায় করেছেন, 5, 7 এগুলোর কথা আছে। তো সাধারণত যারা 5 রাকাত 7 রাকাত এগুলোর কথা বলেছেন, তারা তাহাজ্জুদের নামাজ এবং ভিতরের নামাজকে যুক্তভাবে এই নাম্বারটি বলেছেন। অর্থাৎ আল্লাহ নবী হয়তো কখনো কখনো একই সাথে 5 রাকাত পড়েছেন, এবং তার এটা হচ্ছে সালাতু কিয়ামিল লাইল, তাহাজ্জুদ এবং ভিতর। আমি আগের একটি প্রশ্নে যেমন বলেছি, আল্লাহ নবী সাধারণত আমাদের মতো এশার নামাজের পরপরে ভিতর আদায় করতেন না, তিনি সালাতুল ভিতর এবং সুন্নাহ মুআক্কাদা রাতে আদায় করতেন। কিন্তু পরে তিনি বিশ্রাম থেকে উঠে ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, তাহাজ্জুদের নামাজে যখন উঠতেন, তখন দীর্ঘ সময় তিনি তাহাজ্জুদ পড়ে এবং সেটাকে সমাপ্ত করতেন বেজোড় নামাজের মাধ্যমে। এই জন্য সেটা অপশনগুলো হাদিস দ্বারা প্রমাণিত আছে, এটা নিয়ে আমরা বিভ্রান্ত হব না। তবে তাহাজ্জুদ পড়ার জন্য আমরা চেষ্টা করব এবং এরপরে বেজোড় নামাজের মাধ্যমে আমরা রাতের নামাজকে সমাপ্ত করব। সব রকম রাকাতের নাম্বারটি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত আছে। জাযাকুমুল্লাহ। প্রিয় ভাবনা, চলে যাচ্ছি আরেকটি ছোট বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসছি ইনশাআল্লাহ। বিজ্ঞাপন বিরতি শেষ করে আশা করছি আপনারা আমাদেরকে সঙ্গ দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আপনারা দেখছেন ইসলামিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা উইথ এনটিভি, সৌজন্যে ইউকে ইমিগ্রেশন কনসালটেন্টস, MQ হাসান সলিসিটর্স, মাহবুব অ্যান্ড কো অ্যাকাউন্টেন্টস, আফ ট্রাভেল নেট লুটন এবং হিজাজ ট্রাভেলস বার্মিংহাম।